Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome everyone to the beginning of my video. Hope you are well by the grace of Almighty Allah. I'm fine too. Today I'm going to take class for the student of class 9 and 10. This is a poem O Me O Life written by Walt Whitman. This poem is very important for the student of class 9 and 10. I think this poem is absolutely realistic and it is happening in our real life situation. We have many things to learn from these poems. Hope you listen very attentively. To the beginning, I need to say something about the poems in Bangla. Okay, now I'm going to clear it Bangla about the summary of the poems. Okay, let's go and listen very attentively. My dear student, এই কবিতার মধ্যে দিয়ে ওয়াল্ট হোয়াইটম্যান বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা সমাজে চলতে গেলে যে নানা রকমের বোকা মানুষ, বিশ্বাসহীন মানুষ আমাদের চারপাশে রয়েছে এবং এই বিশ্বাসহীন মানুষদের মধ্যে কিভাবে থাকা যায় সেটা নিয়ে কবি বারবার প্রশ্ন করছেন। যে সেই প্রশ্ন হচ্ছে যে আমাদের চারপাশে যে নানা রকমের বোকা মানুষে ভরা, বিশ্বাসহীন মানুষে ভরা এবং সেই বিশ্বাসহীন বোকা মানুষদের মধ্যে দিয়ে নিজেকে ভালো সাজানো বা নিজে ভালো থাকা বা জ্ঞানীর পরিচয় দেওয়া আসলে সেটা টোটালি অসম্ভব, সেটা কখনো সম্ভব নয় বলে কবি মনে করে। এবং কবি মনে করেন যে আমাদের চারপাশে যে অন্ধকার রয়েছে এই অন্ধকারের মধ্যে আমি হীনবস্তুর মধ্যে চারপাশে যে হীনবস্তু রয়েছে এবং সেই হীনবস্তুর মধ্যে আলো খুঁজে পাওয়াটা খুবই কঠিন এবং জীবনে ভালো কিছু করতে গেলে যে আবার সেখানে সংগ্রাম এসে নতুন সংগ্রাম আসে এবং সেই নতুন সংগ্রাম এর কারণে সেই কোনো কিছু করাকে বাধাগ্রস্ত করে এবং সেই জিনিসগুলো এখানে বোঝানোর চেষ্টা করেছেন। এবং কবি আরও বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা আমাদের জীবনের যে সময়গুলো আমরা কিভাবে বিদায় নষ্ট করে দিই এবং এই পর্যায়ে এসে কবি উপলব্ধি করেন যে আসলে আমাদের সময়গুলো যদি আমরা বিদায় নষ্ট না করতাম তাহলে হয়তো আমাদের জীবনে ভালো কিছু হতে পারত। তারপরেও কবি সবাইকে আশ্বস্ত করেন, দ্বিতীয় অংশে কবি সবাইকে আশ্বস্ত করেন যে আসলেই এখনও হতাশ হওয়ার কারণ নেই। এত হতাশা সমাজে চলতে গেলে অর্থাৎ জীবন পথে অগ্রসর হতে হলে, জীবনকে চালিত করতে হলে, এই পৃথিবীতে চলতে হলে শত হতাশা আসবে, শত ব্যর্থতা আসবে, শত মূর্খ মানুষ বা শত রকমের জঞ্জাল ঝামেলা আমাদের পৃথিবীতে আমরা সম্মুখীন হব। কিন্তু জীবনের গতি আমাদের থেমে থাকবে না। আমরা যে অবস্থানে রয়েছি ঠিক সেই অবস্থান থেকে আমরা কি করব, চেষ্টা করে যাব। কারণ পৃথিবীটা হচ্ছে ওয়ার্ল্ড ইজ দ্য স্টেজ অফ ড্রামা, উই আর অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস। অর্থাৎ কবি বলতে চাচ্ছেন যে পৃথিবীটা হচ্ছে একটা ড্রামা, একটা নাট্যমঞ্চ। এই নাট্যমঞ্চে আমরা অন্তত একটা ভার্স লিখে, নাট্যমঞ্চের মধ্যে আমরা একটা ভার্স লিখে, একটা লাইন লিখে ওই নাটকের মধ্যে অবদান রেখে সেই নাটকটাকে আমরা সুন্দর করে তুলতে পারি। অর্থাৎ আমাদের জীবনটাকে, এখানে লাইন বলতে বোঝাচ্ছে যে আমাদের জীবনটাকে আমরা যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে যদি আমরা একটু চেষ্টা করি তাহলে আমাদের জীবনটা কী হবে, সুন্দর হবে, পৃথিবী কী হবে, সুন্দর হবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা এই কবিতাটি লাইন বাই লাইন পড়ার চেষ্টা করি। আশা করি তোমাদের কাজে লাগবে। দেখি আমরা লাইন বাই লাইন পড়ে শোনানোর চেষ্টা করব, আশা করছি। দেখো প্রথমে কি বলছি, ও মি, ও আমি, ও লাইফ, ও আমার জীবন, অফ দ্য কোয়েশ্চনস অফ দিস রিকারিং। কবি বলতেছে রিকারিং যত পুনরাবৃত্তি হওয়া, কোয়েশ্চেন্স তো তোমরা জানোই প্রশ্ন, এই প্রশ্নগুলো কবি বারবার রিকারিং হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে। যে কবি বলছেন হতাশার সাথে, ও মি, ও আমি, ও লাইফ, ও আমার জীবন,
এই প্রশ্নটাই কবি বারবার কি করছেন, পুনরাবৃত্তি করছেন। অফ দ্য ইনলেস ট্রেন্স অফ দ্য ফেথলেস, ইনলেস মানে কি সীমাহীন, ট্রেন মানে ট্রেন তো চিনোই তোমরা, ফেথলেস মানে বিশ্বাসহীনদের সীমাহীন ট্রেন। কি বলছে, অফ দ্য ইনলেস ট্রেন্স অফ ফেথলেস, বিশ্বাসহীনদের সীমাহীন ট্রেন। কবি এখানে বলছেন বিশ্বাসহীনদের সীমাহীন ট্রেন বলতে বোঝাচ্ছেন যে এই পৃথিবীটাকে একটা ট্রেনের সাথে কল্পনা করেছেন, এবং এই ট্রেনের যে যাত্রী সবাই বিশ্বাসহীন মানুষ, অর্থাৎ এই পৃথিবীর মধ্যে শুধু বিশ্বাসহীন মানুষই ভরা। কবি আরও বলেছেন সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, কবি বলছেন এই শহরগুলো সব বোকাদের ভরা, অর্থাৎ বোকাদের ভরা শহর এবং বিশ্বাসহীনদের ভরা পৃথিবী, আর সেখানে ভালো কিছু আশা করা যায় না, সেটাই কবি বোঝানোর চেষ্টা করেছেন এই লাইনের মধ্যে দিয়ে। এরপর কবি কি বলছেন দেখো, যে অফ মাই সেলফ ফরএভার রিপ্রোচিং মাই সেলফ, কবি বলছে অফ মাই সেলফ আমি নিজেকেও, ফরএভার মানে চিরদিন, ফরএভার করি, রিপ্রোচিং মাই সেলফ আমি নিজেকেও দোষারোপ করি, আমি চিরদিন। কবি যে বলছেন যে চারিদিকে বিশ্বাসহীন মানুষ, তারপর বলেছেন যে বোকা মানুষে ভরা, কবি বলতে চাচ্ছেন যে কবি সেটার মধ্যে নিজেকেও দোষারোপ করেন, যে চিরদিন তিনি নিজেকেও কি করেন, দোষারোপ করেন। কারণ কি, ও মোর পুলিশ দেয় নাই, কবি বলছেন যে আমার চেয়ে কে বেশি বোকা, ও মোর ফেথলেস আমার চেয়ে কে বেশি বিশ্বাসহীন। কবি বলতে চাচ্ছেন যে এই যে বিশ্বাসহীন মানুষে ভরা, বোকা মানুষে ভরা, কবি এই বিশ্বাসহীন মানুষ এবং বোকা মানুষদের মধ্যে কবি নিজেও একজন, এবং সেটাই কবি নিজেকেও কি করছেন, রিপ্রোচিং করছেন মানে দোষারোপ করছেন, এবং কবি নিজেকেও কি বোকা হিসেবে নিজেকেও আখ্যায়িত করছেন এবং বিশ্বাসহীন হিসেবে। কারণ চারদিকে যদি তোমাদের যে বিশ্বাসহীন মানুষ থাকে, বোকা মানুষ থাকে, আর সেখানে তুমি নিজে যদি বিশ্বাসহীন হওয়ার বিশ্বাসযোগ্যতা অর্জন করার চেষ্টা করো, ভালো থাকার চেষ্টা করো, আসলে সেটা কি নয়, কখনো সম্ভব নয়। কবি সেই হতাশা এই কয়টি লাইনের মধ্যে দিয়ে ব্যক্ত করার চেষ্টা করেছেন। এরপর কবি কি বলেছেন দেখো, অফ আইস দ্যাট ভেনলি ক্রেভ দ্য লাইট অফ অবজেক্টস মিনস, অফ আইস চোখগুলো, দ্যাট ভেনলি অত বিধায়, ক্রেভ মানে আশা করে, লাইট অত আলো, অফ দ্য অবজেক্টস মিনস হীন বস্তু, অবজেক্ট অত বস্তু, মিন অত হীন, অর্থাৎ আমাদের চোখগুলো হীন বস্তুর মধ্যে আলো খুঁজে বেড়ায়। অর্থাৎ যেই সমাজে বোকা মানুষে ভরা, বিশ্বাসহীন মানুষে ভরা, সেই সমাজে আলোর আশা করা যায় না, এবং আমাদের চোখগুলো বিধায় কি করে, সেই হীন বস্তুর মধ্যে আলো খুঁজে বেড়াচ্ছে, আসলে কখনো আলো পাওয়া কি নয়, সম্ভব নয়। সেই হতাশাই কবি ব্যক্ত করেছেন এই কবিতার মধ্যে দিয়ে। এরপর কবি কি বলতে চাচ্ছেন, অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, এবং কবি বলছেন যে আলো খোঁজার যে চেষ্টা করেছেন এই বিশ্বাসহীন মানুষদের মধ্যে দিয়ে, এই বিশ্বাসহীন এবং বোকা মানুষদের মধ্যে যে আলো খোঁজার থেকেও আলো খোঁজার চেষ্টা করছে ভালো হওয়ার জন্য, ভালো কিছু করার জন্য, কিন্তু স্ট্রাগলগুলো, সংগ্রামগুলো নতুন করে আসছে, নতুন নতুন সংগ্রাম এসে জীবনের গতিকে থামিয়ে দিচ্ছে, সেই কথাগুলোই কবি এখানে ব্যক্ত করেছেন। অর্থাৎ স্ট্রাগলস রিনিউড মানে কি, নবায়ন হচ্ছে, নতুন নতুন সংগ্রাম এসে সেই আলো খোঁজার মধ্যে, হীন বস্তুর মধ্যে, তারপরেও আমরা কি করি, বেঁচে থাকার চেষ্টা করি, এত ঝামেলার মধ্যেও আমরা কি পথ হারাই না, আমরা চলার চেষ্টা করি, এবং সেখানে কবি আলো খোঁজার চেষ্টা করছেন এবং সংগ্রাম, তারপরেও সংগ্রাম কি, অর্থাৎ সংগ্রাম, নতুন নতুন ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি আমরা সেই ঝামেলাগুলোকে এড়িয়ে যেতে পারি না। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এরপরে কবি কি বলেছেন আমরা পরের অংশ দেখব, যে এরপরে কবি বলার চেষ্টা করেছেন এখানে যে অফ আইস, এটা তো এই লাইন তো আমি পড়েছি। এরপর কবি আরও বলছেন অফ দ্য পুয়ার রেজাল্ট অফ অল, এই যে আমরা হীন বস্তুর মধ্যে আলো খুঁজে বেড়াচ্ছি, আর সংগ্রাম এসে আমাদের সেই আশাকে আশাহত করেছে, এবং কবি বলতে যাচ্ছেন যে এত চেষ্টার পরও আমরা থেমে যাচ্ছি না, আমরা চেষ্টা করছি, কিন্তু সেই চেষ্টার ফল কি, পুয়ার রেজাল্ট, এবং সব চেষ্টার মধ্যে হচ্ছে একটা খারাপ রেজাল্ট, খারাপ ফলাফল। অফ দ্য প্লোডিং অর্থ কি, ধীরে চলা মানুষ, সর্ডিড ক্রাউড, সর্ডিড মানে কি, নোংরা মানুষের, নোংরা জনতা,
অর্থাৎ ধীরে ধীরে, অর্থাৎ আমরা এই সমাজটাকে খুব দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা চাচ্ছি ভালো একটা কিছু করার জন্য সেই প্লোডিং ধীরে চলা মানুষগুলো অ্যান্ড ক্রাউড, অর্থাৎ সলিড ক্রাউড, এই যে নোংরা মানুষগুলোর কারণে সেটা হচ্ছে না, এবং যার কারণে আমাদের সব কিছুর মধ্যে কি পুয়ার রেজাল্ট। কবি এই জন্যই বলছেন যে অফ দ্য পুয়ার রেজাল্ট অফ অল, সব কিছুর মধ্যে পুয়ার রেজাল্ট অফ দ্য লোডিং হচ্ছে ধীরে চলা মানুষ, অ্যান্ড সলিড ক্রাউড আই সি অ্যারাউন্ড মি, আমার চারিদিকে আমি কি দেখতে পাচ্ছি, যে অ্যারাউন্ড মি অত চারদিকে, মি অত আমার চারদিকে আমি দেখছি যে নোংরা মানুষ এবং ধীরে চলা মানুষের বীরের কারণে সব কিছুর মধ্যে কি রয়েছে, একটা পুয়ার রেজাল্ট, একটা খারাপ ফলাফল রয়েছে। এরপর কবি কি বলছেন দেখো, অফ দ্য এমটি অর্থ খালি, ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, অর্থাৎ আমাদের জীবনের যে সময়গুলো চলে গেছে এগুলো আমরা কাজে লাগাইতে পারিনি। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু উপলব্ধি করো যে তোমাদের অনেক সময় তোমাদের জীবন থেকে চলে গেছে, সেই সময়গুলোকে যদি তোমরা কাজে লাগাইতে পারতা, মানে প্রয়োজনের সেই সময়গুলোতে যদি তোমরা ঠিকঠাকভাবে স্টাডি করতা, আজকে হয়তো তোমরা অনেক দূর এগিয়ে যেতে পারতে। কিন্তু সেই দিনগুলো চলে গেছে, আর কখনো ফিরে আসবে না। এই জন্য কবি বলছেন যে কবি তার এই যে বৃদ্ধ বয়সে এসে কবি বলছেন যে আমাদের জীবন থেকে অনেক সময় চলে গেছে, যেগুলো আমরা কি করতে পারিনি, কাজে লাগাইতে পারিনি। কবি স্টুডেন্টদেরকে, অর্থাৎ কবি তার পাঠকদেরকে বলার পাশাপাশি কবি নিজেই বলছেন যে উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়েন্ট, আর সেটার মধ্যে আমিও কিন্তু আছি। ইন্টারওয়েন্ট অর্থ কি, আমিও জড়িয়ে আছি। অর্থাৎ আমাদের জীবন থেকে যে সময়গুলো আমরা যেভাবে বিদায় কাটিয়ে দিই, আর সেটা থেকে আমিও দূরে নয়, আমিও আমার জীবন থেকে অনেক সময়গুলো আমি বিদায় কাটিয়েছি, আর আজকে এই পর্যায়ে এসে আমি সেটা কি উপলব্ধি করতে পেরেছি। মানে স্টুডেন্ট, আমরা কিন্তু আসলেই এমনটা হয়, আমাদের জীবনেও, সবার জীবনে এমনটা হয়। আমরা যে কত সময় আমাদের জীবনে বৃথা চলে গেছে, অলসতায় চলে গেছে, হেলায় ফেলায় চলে গেছে, সেটা আমরা কখনো কিন্তু ভেবে দেখিনি, বা যদি ভাবিও এটাকে আমরা তুচ্ছ মনে করি, জ্ঞানহীন মনে করি, সেটাকে গুরুত্বহীন মনে করি। কিন্তু অবশ্যই একজন জ্ঞানী মানুষ সেটাকে, সেই হারানো সময় সম্পর্কে উপলব্ধি করতে হবে। আর যারা জীবনে সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পেরেছে এবং সেই জীবনে উন্নত হয়েছে এবং জীবনকে উন্নত করেছে, জীবন যুদ্ধে, জীবন সংগ্রামে সে জয়ী হতে পেরেছে। এরপর মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখব দ্য কোয়েশ্চেন অফ মি। এরপর কবি বলেছেন যে আমার প্রশ্ন, বারবার আমার প্রশ্ন হচ্ছে ও আমি সো স্যাড, এত দুঃখ, রিকারিং, অর্থাৎ এই কোয়েশ্চেনটা রিকারিং, অত পুনরাবৃত্তি হচ্ছে যে ও আমি, আমার এত দুঃখ। হোয়াট গুড অ্যামেড দিস, হোয়াট গুড, ভালো কি আছে, অ্যামেড দিস, এই যে এত কষ্ট, এত যন্ত্রণা, চারদিকে যে নোংরা মানুষ, ধীরে চলা মানুষ, বিশ্বাসহীন মানুষ, তারপর বোকা মানুষে ভরা, আর যে আমরা সময়কে হেলাফেলায় কেটে দিচ্ছি, এই এত কিছুর পরও ভালো কি আছে এগুলোর মধ্যে? ওমি ও লাইফ, ও আমি, ও আমার জীবন, এগুলোর মধ্যে ভালো কি আছে? মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে এই কবিতার দুটো অংশ। এরপর অ্যান্সারে কি বলে, এতক্ষণ কবি কিন্তু এখানে হতাশার কথা বলেছেন, যে আসলে আমাদের জীবনটা হতাশাগ্রস্ত, কবি হতাশ হয়ে গিয়েছেন। আমাদের জীবনে যে অনেক ঝামেলা, অনেক সমস্যা, আমরা জীবনকে কখনো এই যে ঝামেলার কারণে এত এত যে আমাদের জীবনে স্ট্রাগল, আর এই স্ট্রাগলকে আমরা কোনোভাবেই কেটে ওঠা সম্ভব হচ্ছে না, এই জন্যেই কবি হতাশ। কিন্তু এত কিছুর পরও আমাদের জীবনে ভালো কি আছে, অ্যান্সার সেকশানে কবি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যান্সার সেকশানে আমরা দেখি যে কবি হতাশার মধ্যে, আমাদের মধ্যে এই যে হতাশার মধ্যে কিভাবে আশার আলো জ্বালিয়েছেন, আশার আলোর বতিরকা নিয়ে এসেছেন তার কথার মধ্যে দিয়ে, আমরা সেটা শোনার চেষ্টা করব। দেখো আনসার সেকশনে কবি কি বলেছেন, দ্যাট ইউ আর হিয়ার, এই তো এখানেই তুমি, দ্য লাইফ এক্সিস্ট, জীবন এখানে বিদ্যমান, আইডেন্টি, তোমার পরিচয় এখানে বিদ্যমান। কোথায় তোমার পরিচয়? অর্থাৎ তোমার জীবন আছে, পরিচয় আছে, এখনো তুমি শেষ হয়ে যাওনি, নিঃশেষ হয়ে যাওনি। যেহেতু তোমার জীবন আছে, তোমার পরিচয় আছে, তোমার এখনো অনেক কিছু করার মতো সুযোগও রয়েছে। যেমনটি দেখো এখানে কবি লাস্ট লাইনে কি বলেছে দেখি, দ্যাট
দ্য পাওয়ারফুল প্লে গোজ অন। কবি বলতে চাচ্ছেন যে একটা শক্তিশালী নাটক চলছে। ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স। আর যেখানে তুমি একটা ভার্স, একটা আয়াত লিখে, একটা আয়াতের মধ্যে দিয়ে, একটা লাইনের মধ্যে দিয়ে কন্ট্রিবিউট তো অবদান রাখতে পারো একটা ভার্সের। অর্থাৎ কবি বলছেন যে ওয়ার্ল্ড ইজ স্টেজ অফ ড্রামা, উইচ আর অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস। এই পৃথিবী হচ্ছে একটা নাট্যমঞ্চ, আমরা সেই নাট্যমঞ্চের অভিনেতা ও অভিনেত্রী। এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই যে নাট্যমঞ্চে আমরা অন্তত কিছু করতে পারি বা না পারি, অন্তত একটা লাইন লাইন লেখেও সেই নাট্যমঞ্চে আমরা অবদান রাখতে পারি। অর্থাৎ এখানে পুরো নাটক, একটা নাটক করতে হলে স্টেজে যখন একটা নাটক পরিচালিত করতে হয় অনেক কিছুর প্রয়োজন হয়। অন্তত আমরা কিছুই নাই বা করলাম, অন্তত একটা আয়াত, একটা লাইন লিখে সেই নাটকে যদি অবদান রাখা যায়, সেটাই জীবনের সার্থকতা। এখানে আসলে এই নাট্যমঞ্চ দ্বারা কবি কী বোঝানোর চেষ্টা করেছেন? এটা দ্বারা বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা যার অবস্থানে রয়েছি, আমি শিক্ষক, আর কেউ স্টুডেন্ট, আর কেউ রিক্সা স্পুলার, এবং যারা যে অবস্থানে আছে সবাই যদি তার অবস্থান থেকে কাজ করে যায় এবং সংগ্রাম করে যায়, চেষ্টা করে যায়, তাহলে সফলতা তার আসবেই। একজন রিক্সা স্পুলার তার অবস্থান থেকে যদি সে চেষ্টা করে, তার জীবনে সফলতা আসবেই। একজন টিচার তার অবস্থান থেকে যদি চেষ্টা করে, একটা জাতি শিক্ষিত হবে। একজন স্টুডেন্ট যদি তার অবস্থান থেকে চেষ্টা করে, সেই দুর্বল থেকে ভালো স্টুডেন্ট, ভালো থেকে অনেক মেধাবী স্টুডেন্ট, এবং এক সময় এই দেশের অর্থাৎ সেই ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ জাতির একজন কর্ণধার হবে। অর্থাৎ আমরা যদি আমাদের অবস্থান থেকে কি করি, যার যার মতো করে চেষ্টা করি, আমরা তাহলে জীবন যুদ্ধে জয়ী হব। এবং সেই শেষের যে আনসার সেকশনে কবি সেটাই বোঝানোর চেষ্টা করেছেন যে হতাশার মধ্যেও কবি আলোর বর্তিকা নিয়ে এসেছেন, যে আমরা এখনো মরে যাইনি, আমাদের লাইফ এক্সিস্ট, আমাদের জীবন রয়েছে, আইডেন্টিটি রয়েছে, আমাদের পরিচয় রয়েছে। সো এই পৃথিবীর যে একটা নাট্যমঞ্চ চলছে, নাটক চলছে শক্তিশালী, সেই নাটকে আমরা লাইন লিখে একটা লাইনের মাধ্যমে অবদান রাখতে পারি। এবং সেই কথাটি কবি এখানে বোঝানোর চেষ্টা করেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমার এই কবিতার আশা করি তোমরা কবিতাটা সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে এবং এনকারেজ মি টু মেক মোর ভিডিও ফর ইউর বেটারমেন্ট। সি ইউ অ্যাগেন, টিল দেন আল্লাহ হাফেজ, গুড বাই।